এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পটি পাঠিয়েছেন মল্লিকপুর থেকে সুদীপ্ত দাস। আমার বাড়িতে এসে আমার বাবা মার সাথে কথা বলার পর অন্য ছেলের সাথে রিলেশনে যেতে তোর কি একটু বাদলো না স্নেহা? দেখ ভাই, মানুষের মন পাল্টায়। আগে আমার তোকে ভালো লাগতো, এখন আমার অন্য কাউকে ভালো লাগে। সিম্পল, এতে এত ড্রামা করার কি আছে? সিম্পল, শুধুমাত্র বন্ধুদের কথা শুনে তোকে প্রপোজ করেছিলাম, কারণ আমি তোকে হারাতে ভয় পেতাম। হলোও তাই, কিন্তু তুই তো নিজেই ফিরে এসেছিলিস। হ্যাঁ, এসেছিলাম তো। তোর প্রতি এখন আমার কোনো ফিলিংস নেই, আর তাছাড়া আমি ওর সাথে খুব ভালো আছি। তাহলে এত দিন ধরে যে রাত জেগে কল করা আর এত ভবিষ্যতে স্বপ্ন দেখালি, তাহলে কি সবই মিথ্যে? হঠাৎ করে কথা বলাও কমিয়ে দিলি। তোর ফোন চেক করার পর দেখতে পেলাম তুই অন্য ছেলের সাথে রয়েছিস। তুই আমাকে চিট করছিস। আচ্ছা স্নেহা, আমরা কি নতুন করে আবার শুরু করতে পারি না? দেখ ভাই, তোর এই ইমোশনাল ড্রামা না আমার জাস্ট আর ভাল লাগছে না। তুই আমাকে আমার নতুন রিলেশনশিপে একটু স্পেস দে, অ্যান্ড আমাকে আর ফার্দার কল করার কোনো দরকার নেই। জাস্ট লিভ ইট। স্নেহা, যার সাথেই আসিস ভালো থাকিস। তোর জীবনে হয়তো আমার কোনো দাম ছিল না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। আসলে একটা কথা বলবো, যার হাতটা ধরেছিস তাকে অন্তত মাঝ পথে ছেড়ে দিস না। আর হ্যাঁ, ওকে নিয়ে আর মল্লিকপুরে কোনোদিন আসিস না, আমি সহ্য করতে পারবো না। ভালো থাকিস। আপনারও জীবনে কি লুকিয়েছে এমন কোনো না বলা খুচরো গল্প? তাহলে আর জমি না রেখে আজই লিখে পাঠিয়ে দিন আমাদের ডিএমএ। আর অবশ্যই খুচরোকে কিন্তু ফলো করতে ভুলবেন না।